সবাইকে আন্তরিক অভিনন্দন সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে। আমি ডাক্তার উত্তম কুমার দাশগুপ্ত, মেডিকেল অফিসার আয়ুর্বেদিক হিসেবে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি। এখানে প্রতিনিয়ত আমার যেসব রোগীদের সাথে বেশি সংস্পর্শে আসা হয়, এর মধ্যে সবচেয়ে বেশি যে রোগীগুলো আমি ফেস করি প্রতিদিনই স্কিনের প্রবলেম নিয়ে। মানে সাধারণ ভাষায় আমরা বলি যে চর্মরোগ। তো চর্মরোগের ক্ষেত্রে অনেক রোগী আমাদের এখানে হয়, প্রতিদিনই প্রায় গড়ে ১-১৫০ রোগী হয়। সকালবেলা যেটা আমি আউটডোরে দেখি বহির্বিভাগে। এছাড়াও বিকেলবেলা আমি যেহেতু সেন্ট্রাল হাসপাতালে প্র্যাকটিস করি অনেকদিন যাবতই, বৈকালিক চেম্বারে প্রচুর চর্মরোগের পেশেন্ট পাওয়া যায়। চর্মরোগের মধ্যে অনেকগুলো টাইপের পেশেন্টই পাই আমরা। আমাদের সবচেয়ে কমন যে প্রবলেম সেটা হচ্ছে আমরা জানি যে কোষপাচড়া, যেটা আমরা বলি স্ক্যাবিস, হ্যাঁ? তো স্ক্যাবিসটা নিয়ে আমরা কথা বলবো একটু আজকে। তো স্ক্যাবিসটা আসলে কি? স্ক্যাবিস হচ্ছে এক ধরনের পরজীবী এ হয় মূলত। এটা একটা সার্কোপ্লাস স্কেপি নামক একটা পরজীবী বা প্যারাসাইট, ওটাই মূলত এর জন্য দায়ী। আমরা অনেক সময় মনে করি, অনেকের ভ্রান্ত ধারণা আছে, বিশেষ করে 2020-এ যখন করোনা হয়ে গেল আমাদের দেশে। করোনার সময় অনেক ভ্যাকসিন আমরা ইউজ করেছি, অনেকের ধারণা মূলত এই করোনা ভ্যাকসিন নেওয়ার কারণে চুলকানি বেড়ে গেছে। ব্যাপারটা আসলে এরকম না। হ্যাঁ, কিছুটা হয়তো আংশিক সত্য হতে পারে, অ্যালার্জির সমস্যা হতে পারে কারো কারো। বাট স্কেবিস যেটা, কোষপাচড়া যেটা, সেটা কমনলি হচ্ছে আমরা যে জীবাণুটার কথা বলি, সার্কোপ্লাস স্কেবি নামক একটা পরজীবীর মাধ্যমে শুধুমাত্র হয়ে থাকে। আচ্ছা, আমরা স্কেবিসটা কিভাবে বুঝবো? তো সাধারণত সব চুলকানি কিন্তু স্ক্যাবিস না। স্ক্যাবিস এক ধরনের আমাদের পেপিলো ভেসিকুলার লিসন বলি আমরা। ছোট, ছোট ফুসকুড়ির মতো হয়ে পানির মতো গোটা হয়ে উঠবে। সেটা বিশেষ করে কুঁচকিতে, হাতের চিপায়, হ্যাঁ? পায়ে, বুকের অংশে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছোট, ছোট ফুসকুড়ির মতো পানি নিয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে চুলকানি হয়। চুলকানিটা সাধারণত রাতের বেলা বেশি হয়। কেন রাতের বেলা হয়? এই জীবাণুগুলা রাতের বেলা দেখা যায় যে সে হাঁটাহাঁটি করে তখন। এই যে হাঁটাহাঁটির যে অভ্যাসটা, জীবাণুটা যে স্কেবি জীবাণুটা পরজীবীতে হাঁটাহাঁটি করতেছে, ওটাই আমরা চুলকানি হিসেবে অনুভব করি এবং সেটা তীব্রভাবে হয় যখন হচ্ছে তার শরীরে ছড়ায় যায়। কারণ এগুলো মাল্টিপ্লিকেশন খুব দ্রুত। আপনি যদি কারো সংস্পর্শে আসেন, সে যদি স্কেবিস দ্বারা আক্রান্ত হয়, তাহলে আপনি যার সাথে ঘুমাবেন বা যার সাথে বেড শেয়ার করবেন, যার টাওয়েল বা কাপড়-চোপড় অন্য কিছু ইউজ করবেন বা আন্ডার আর্মস, তো সেগুলো থেকে আপনার হতে পারে। বিশেষ করে সতর্ক থাকতে হবে, যারা স্কেবিস দ্বারা আক্রান্ত তাদের থেকে সংস্পর্শ থেকে দূরে থাকা এবং পাশাপাশি তাদের খাদ্যাভ্যাস, যেমন যে খাবারগুলো অ্যালার্জি জাতীয় খাবার, বিশেষ করে চিংড়ি মাছ, গরুর গোশত, বেগুন, ইলিশ মাছ, অন্যান্য খাবার যেগুলো অ্যালার্জি, কচু শাক, এগুলো থেকে একটু বিরত রাখার চেষ্টা করা। তাকে প্রথম কথা হচ্ছে তাকে একটু আইসোলেট করা, আলাদা করা এবং অন্য বাচ্চাদের তাহলে সেফ হয়ে যাবে। আর নতুবা অন্য বাচ্চাদের কিন্তু ছড়িয়ে যাবে। ঠিক আমরা অনেক সময় দেখা যায় যে তাকে আলাদা করতে গিয়ে বাসায় তাকে পাঠিয়ে দেওয়া হলো। মাদ্রাসা থেকে বা হল থেকে বা যেকোনো বাসায় যখন সে আসবে, সেখানে তার আইসোলেট করে রাখতে হবে। আলাদা রাখতে হবে। নতুবা কিন্তু তার সাথে সে যদি তার মা অথবা অন্য ভাই-বোন ঘুমায়, তখন তারও হবে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে শুধু ওই বাচ্চার না, বা ওই আক্রান্ত রোগীর না, অন্যান্য যারা আছে তাদেরকেও চিকিৎসা নিতে হবে। নতুবা কিন্তু স্ক্যাবিসের জীবাণুটা সরাসরি তার যে ওষুধের যে কার্যকারিতা সেটা কিন্তু হ্রাস পাবে এবং কাজ করবে না। এবং বারবার দেখে কমপ্লেইন নিয়ে আসে, কমন কমপ্লেইন, যে আমি তো এত ওষুধ খাচ্ছি, এত ওষুধ লাগাচ্ছি, কিন্তু আমার রোগ ভালো হচ্ছে না। তো আমরা যেটা বললাম, তারপর আপনার ডাক্তারের কাছে আসবেন। ডাক্তার আপনাদের পরামর্শ দিবে। সে অনুযায়ী আপনার ওষুধ নিবেন এবং স্বাস্থ্য সচেতনমূলক যে কথাগুলো বলবে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। ধন্যবাদ সবাইকে।